আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে পিএইচপি। আমি পিএইচপির একটা নতুন সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। তো পিএইচপি শুরু করার আগে আপনার প্রাথমিকভাবে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে পিএইচপি ফান্ডামেন্টাল বলতে মৌলিক বিষয় বা অপরিহার্য যে বিষয়গুলো না করলেই আপনি পিএইচপিতে কাজ করতে পারবেন না, সেই বিষয়টিকে বুঝেছে। তো আমি আজকে দেখাবো পিএইচপি ফান্ডামেন্টালের কাজ আপনি কিভাবে করবেন। এই জন্য ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যে এক্সামটা ডাউনলোড করে নেবেন। এর জন্য আপনি এখানে সার্চ এক্সাম ডাউনলোড, তো প্রথমে যে লিঙ্ক এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি উইন্ডোজের জন্য এখানে যে লেটেস্ট, তো এটা লেটেস্ট 8.1.6, আর লিনাক্সের জন্য এটা, ওএসের জন্য এটা, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করাই আছে, তো আমি ডাউনলোড করলাম না, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটা ইনস্টল করবেন। তো এটা আপনার লোকাল যে সি ড্রাইভটা আছে এখানে ইনস্টল হবে। তো চলে দেখি যে কোথায় আছে। এটা লোকাল ডিস্ক, যাওয়ার পর এক্সামে যাওয়ার পর যে এইচটি ডকটা আছে এইখান থেকে আপনি কাজগুলো করতে হবে। তো এইখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, লার্নিং। দেন এখানে আমি একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করব। এখানে আমি নাম দিব পিএইচপি ফান্ডামেন্টাল ডটের পরে এখানে অবশ্যই আপনাকে পিএইচপি লিখতে হবে। পিএইচপি ইন্টারে চাপার পর আবার ইন্টার চাপবেন, তাহলে এটা আপনার পিএইচপি ফাইল হয়ে গেল। তো আপনার শেষে যে এক্সটেনশনটা আছে .php যে আমি লিখলাম, অনেকের এটা শো করবে না। এটা শো করানোর জন্য আপনি ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করে এখানে দেখতেছেন ফাইল নেম এক্সটেনশন। যদি আমি এটা উঠাই দিই তাহলে আমার যে .phpটা ছিল এটা কিন্তু না, এখন চলে গেছে। তো এটা কি করতে হবে, ফাইল নেম এক্সটেনশনটা নিয়ে আসতে হবে। তো এর জন্য এখানে আপনি টিক চিহ্নটা দিয়ে দিবেন। আর এটার জন্য এক্সামটা ইনস্টল করার পর আপনাকে অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে নিতে হবে। এইখানেই আমরা যত কোডিং এইখানেই করব। তো এখন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নেই। এটা ওপেন করে নিলাম ভিজুয়াল স্টুডিও কোড। দেন আমরা যে ফোল্ডারটার মধ্যে ফাইল ক্রিয়েট করছি ওই ফাইলটা এখানে নিয়ে আসব। লোকাল ডিস্ক জাম্প htdocs, আমরা কি করছি, লার্নিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এইখানে। এটা তো এইখানে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দেই। তো আমাদের কাজ তো হয়ে গেল মোটামুটি। তো চলেন দেখি যেটা আমাদের কাজ করতেছে কিনা। এটা কাজ করার জন্য এখানে আপনাকে পিএইচপির যে স্টার্ট এবং ইন ট্যাগ আছে এটা দিয়ে দিব। পিএইচপি, তো এটা আমরা পিএইচপি ফাইলের মধ্যেই কাজ করতেছি, ইন ট্যাগ না দিলেও হবে। তো দেখি এটা কাজ করে কিনা। পিএইচপিতে ইকো দিয়ে সবকিছু প্রিন্ট করতে হয়। তো দেখি আমাদের এটা প্রিন্ট হচ্ছে কিনা। হ্যালো ওয়ার্ল্ড। এটা রান করার জন্য আপনাকে এইখানে লিখতে হবে লোকাল হোস্ট। আমি এখানে লিখলাম। এটা কি আমার দেখাচ্ছে দিস সাইট ক্যান নট বি রিচড, এর কারণ হচ্ছে
আমরা যে এক্সামটি ইনস্টল করছি এটা আমরা স্টার্ট করিনি, মানে রান করিনি। তো স্টার্টে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখন দেখি যে আমার লোকাল হোস্টে এখানে কি আসতেছে। তো এখন আমার এটা রান হয়ে গেছে। তো আমার ফোল্ডারটা কি, লার্নিং। তো লার্নিংয়ে ক্লিক করি। লার্নিংয়ে ক্লিক করার পর যে একটা ফাইল ক্রিয়েট করছি পিএইচপি ফান্ডামেন্টাল, এটাতে ক্লিক করি। এই যে দেখেন আমার আউটপুটটা চলে আসছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।